আলহামদুলিল্লাহ। আমরা আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আমরা অনলাইনে টাকা ইনকাম করার জন্য উৎসাহী। সবাই চায় যে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়। তো এই জন্য অনেকে চেষ্টা করতেছে বিভিন্ন ভাবে। আমিও তাদের মধ্যে একজন। আমি যে তাদের বাইরে এরকম না, আমিও তাদের মধ্যে একজন। তো অ্যাপের মাধ্যমে অনেকে চেষ্টা করে। আজকে এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দেব, যেগুলা জুয়া আছে সেগুলার কথা তো ভিন্ন। ওগুলো তো বলাই লাগে না, যেগুলো হারাম ওগুলো আমরা করতে পারবো না। বাকি কুইজ খেলো নামে এরকম একটা অ্যাপ আছে, কুইজ খেলো। আমরা গুগলে সার্চ দিয়ে দেখাই, এটা মোবাইলে বেশি পাওয়া যায়। কুইজ খেলো যাই হোক, আমার মোবাইলে ছিল, তো মোবাইলের থেকে আমি নিজেই খেলছি, কিন্তু তারা আসলে 2 নাম্বার, এই 2 নাম্বারটাই দেখানোর উদ্দেশ্যে আমি এখানে লিখতেছি কুইজ, QUIZ, কুইজ। এরপরে খেলো, KHELO, কুইজ খেলো। যাই হোক, আমরা কুইজ খেলো এখানে সার্চ দিলাম। তো এখানে কুইজ খেলোর টাকা পুরস্কার নাও এরকম গুগল অ্যাপ আছে, মোবাইলে আসলে ডাউনলোড করা যায়। এই যে একটা অ্যাপ, কুইজ খেলো, ঠিক আমি এই অ্যাপটাই বলি, এই অ্যাপটাই আমি খেলছি। এখানে আসলে একটু দেখায়, এখানে কুইজ খেলো ভিজিট করলে কি আসবে, যে টাকা পুরস্কার নাও, টাকা পুরস্কার নাও। ভালো কথা, এটা ইনস্টল করার পরে আমাদেরকে যেটা দেবে, 300 টাকা বোনাস দেবে। 300 টাকা বোনাস নেন, অ্যাপে অ্যাকাউন্ট খুললেই পাবেন 300 টাকা বোনাস। এখনই অ্যাপ ইনস্টল করুন, ইনস্টল করলেই বোনাস। এটা আসলেই সত্য, আপনারা পাইবেন, এটাই স্বাভাবিক। তো এখানে আপনাদের আর একটা জিনিস দেখানো দরকার, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছোট্ট করে এখানে লেখা 890। 890 আপনাদের চোখে ধরে কিনা জানি না, একটু চেষ্টা করলে দেখতে পারবেন 890 লেখা এখানে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে 890 রয়েছে, 890 টাকা। এই 300 টাকা দিয়ে খেলার পরে, মানে কুইজ খেলো যেটা, 300 টাকা দিয়ে এরকম, এখানে মূলত 10 টাকা এন্ট্রি ফি দিলে 20 টাকা আর কি লাভ হয়। 20 টাকা দিলে 40 টাকা, 40 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 200 টাকা, এইভাবে মূলত বিষয়টা। তো এই 300 টাকা দিয়েও খেলা যায়। এই যে বোনাস যেটা দিছে, তো এটা দিয়ে মোটামুটি খেলার পরে আমি, আমার 500 কি 700 হয়ে গেছে। মানে অল্প কোন খেলার পরে মানে কিছু টাকা হয়েছে। তা আমি কি করছি, যে ওখানে সর্বনিম্ন ঢোকাইতে হবে 200 টাকা, সর্বনিম্ন 200 টাকা। এখানে আর একটা যদি যায়, এখানে তো থাকবে সর্বনিম্ন 200 বা এরকম। আমি এখান থেকে ঢুকতে পারি কিনা, আমি এখানে আসলে ঢুকতেছি না, এই জন্য যে আমার এখান থেকে আমি এখন আর ঢুকতে পারি না। এই যে মানে আমি ঢুকতে চাইলে এখানে ঢুকতে পারবো না, তারা আর আমাকে নেয় না। আমার এখানে 890 টাকা আছে, কিন্তু তারা আমাকে আর নেয় না। এবং তাদের ভাষাটা একটু অন্যরকম, কেমন, যে তারা এই যেই, যখন এই আমি 200 টাকা 300 টাকা ভরার পরে আমি ওইটা দিয়ে খেলছি, তো আমার কিছু লভ্যাংশ চলে আসছে। লভ্যাংশ এসে মোটামুটি আমার আহ 890 টাকা হয়েছে। তো সর্বনিম্ন ওখানে উত্তোলন ছিল হচ্ছে ওই সময় 800 টাকা। তো আমি এখন 890 টাকা হয়েছে, আমি তাহলে 800 টাকা আমি এখন উঠাইতে পারি। তা আমি কি করব, যেখান থেকে যখন উইথড্র করতে গেলাম, তো উইথড্র আর হয় না ওখানে। তখন এই টাকা ঢোকানোর পরে ওখানে উঠে আসছে যে সর্বনিম্ন উইথড্র 1200 টাকা। তো তখন আমি বুঝলাম যে আমি যখনই আবার টাকা ঢোকাবো, তখন তারা আবার ওই টাকার অঙ্ক বাড়ায় দিবে, যে সর্বনিম্ন আমি যদি এখন ঢোকাই
তোমার 500 টাকা। তো তারা এই 500 টাকা দিয়ে যদি আরো 500 ইনকাম হয় 1000, তাহলে 1800। তারা হয়তো টার্গেট দিয়ে দিল 2500 টাকা থাকলে উইথড্র করা যাবে। তো বিষয়টা এরকম, মানে তারা, আমি যে আমার যে টাকাটা মানে কুইজ খেলে ইনকাম আসবে, ঠিক তার একটা বাড়তি তারা একটা অংশ তারা ওখানে দিয়ে দিবে, যে এই টাকা হইলে আহ আমার আছে 2000, দিছে 2500 হলে উইথড্র করতে পারা পারা যাবে। যখনই আমি আবার 500 ঢুকাইছি, তো ওরা আবার বাড়ায় দিবে 3000 বা 4000 টাকা হলে উইথড্র করা যাবে। তো যখনই ওটা দিয়ে আবার 500 টাকা দিয়ে আবার খেলার পরে আবার টাকা আসবে, তো দেখা গেল যে আমার 3000 হয়ে গেছে। 2000 ছিল আর 500 ঢুকাইছে আর 500 ইনকাম হয়েছে, তাহলে 3000। আমার ওখানে টার্গেট দিছে 4000। আবার আমি ভাবলাম যে তাহলে আরো 1000 ঢুকাই। তো ঢুকানোর পরে দেখা যাবে যে ওরা এমন একটা অঙ্ক দিয়ে দেবে, যে অঙ্কটা মোটামুটি আমার ইনকাম করার চেয়েও বেশি। সব মিলে আমি টাকা আর কখনোই উঠাইতে পারবো না। এই হইলো এই কুইজ খেলা বিষয়টার মানে মূল থিওরি। যে অনেক অনেক আইটেম আছে যে এরকম প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর দাও টাকা নাও। তো প্রশ্নের উত্তর দিয়ে আসলে টাকা আসে, কিন্তু যখন একটা নির্দিষ্ট সময়ে তারা ওই টাকা উত্তোলন করতে যে হয়, তো এই টাকাটা আর কখনো উত্তোলন করা যায় না। এগুলা আসলে সবই বাটপারে। এজন্য আমরা এগুলা থেকে, যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চাই, যে সমস্ত ভাইরা, তারা অবশ্যই এগুলা থেকে আমরা কি, অবশ্যই আমরা উম, বিরত থাকবো। যে আমি নিজেও হেফাজত থাকবো, অন্যান্য ভাই বন্ধুদেরকে আমরা এরকম এই সম্পর্কে সচেতন করবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো এটা আমরা নিজেরা বেশি বেশি দেখবো এবং অন্যদেরকে শেয়ার করব। আর পারলে লাইক দিব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইনশাআল্লাহ।